আমার হিসেবে মনে হচ্ছে তৃণমূলের জয় জায়গাটা এই মুহূর্তে বেশি আছে। এখানে তৃণমূলই জিতবে। যেভাবে আর কি মোদি হাওয়া চলছে তাতে কিন্তু আমাদের বসিরহাটও এবার ব্যতিক্রম হবে বলে আমার মনে হয় না। যে আমরা একটু নতুনত্ব চাই, আমরা বসিরহাটবাসী হিসেবে। নিরাপদ সর্দার সিপিআইএম প্রার্থী, তিনি জিতবেন বলে আমরা আশা করছি। তৃণমূলের সঙ্গে জোটের ফাইট হবে। একজন সাধারণ মানুষ হিসাবে বসিরহাটবাসী হিসাবে এই লোকসভা 24-এর লোকসভাটা আমি এমনভাবে দেখছি যে তৃণমূলের জয় ছাড়া আর অন্য কোনো কিছু দেখা যাচ্ছে না। মানুষ যেন ঝাঁপিয়ে পড়েছে দিদির উন্নয়নের পক্ষে। আমি এক সাধারণ মানুষ হিসেবে যেটা দেখছি, বসিরহাট যে লোকসভার ভোটটা হচ্ছে সেটা শান্তিপূর্ণ এবং খুব ভালোভাবেই হবে। দিদির জয়, দিদির উন্নয়ন, দিদির প্রকল্পগুলো যেমন অনেকেই অনেকভাবে এসছে, তারা সেই প্রকল্প দেয়নি, কিন্তু দিদি অনেক প্রকল্প দিয়েছে, সেগুলো সব তো বলা যায় না, অনেক প্রকল্প দিয়েছে সাধারণ মানুষের জন্য। সন্দেশখালী বসিরহাট ব্যাপারটা প্রায় একই, কিন্তু সন্দেশখালী এরকম যে হয়েছে এটাও ঠিক আমাদের তো মনে হয় না যে হয়েছে। আমার ব্যক্তিগত মতামত, আমি সাধারণ হিসেবে এটা ভোটের দিকটা খুব ভালো দিকতে দেখতে পাচ্ছি। আমাদের দিকে কোনো ঝামেলা অশান্তি, কোনো ভয়ের কারণ নেই, কারণ আমরা চারিদিকে ঘুরছি, আমাদের দিকে অনেক উন্নয়ন হয়েছে। রাস্তাঘাট, জলের লাইন, মিউনিসিপ্যালিটির লাইট, যেখানে যা সুবিধা অসুবিধা, আমাদের পাশে যে দাদারা আছে তারা সবসময় বিপদ আপদ আমাদের পাশে রক্ষা করে। আমার হিসেবে মনে হচ্ছে তৃণমূলের জয় জায়গাটা এই মুহূর্তে বেশি আছে। সারা ভারতবর্ষব্যাপী যেভাবে আর কি মোদি হাওয়া চলছে তাতে কিন্তু আমাদের বসিরহাটও এবার ব্যতিক্রম হবে বলে আমার মনে হয় না। আর সর্বোপরি শুধু বসিরহাটবাসী হিসেবে যদি বলেন তাহলে বসিরহাটে যে ধরনের পরিস্থিতি চলছে বর্তমান আর কি, সরকার যে ধরনের পরিস্থিতি এই 13 বছর ধরে চালাচ্ছে, সেই নারীদের সম্ভ্রম নষ্ট থেকে শুরু করে আজকে বেকার যুব সমাজের চাকরি, যে শিক্ষকদেরই ধরুন না, শিক্ষকদের চাকরি হারিয়ে যাওয়া, তাদের সম্মান মাটিতে লুটিয়ে দেওয়া থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে যে দুর্নীতি চলছে, হ্যাঁ, এবং একটা নির্দিষ্ট সম্প্রদায়কে বর্তমান পশ্চিমবঙ্গ সরকার যেভাবে তোষণ করছে, এটা কিন্তু সাধারণ মানুষ জেনে গেছে। তাই বসিরহাটের মানুষ এবার কিন্তু ভেবেছে যে বসিরহাট তথা ভারতবর্ষের যে ট্রেন্ড চলছে সেই ট্রেন্ডে তারা কিন্তু গা ভাসাতে চায়, অর্থাৎ নরেন্দ্র মোদীর সঙ্গেই আমার মনে হয় এবার বসিরহাটের মানুষ থাকবে। বিগত স্বাধীনতার পর থেকে বা আপনি জবে থেকেই বলুন, এই অর্থে কিন্তু বসিরহাট সেইভাবে এগোতে পারেনি। তো সেই জন্য আমি বলতে চাইছি যে কে জিতবে, কিভাবে জিতবে, কখন জিতবে, কি রেজাল্ট হবে, আমি তার মধ্যে যাচ্ছি না। আমি শুধু এইটুকু বলতে চাই যে আমরা একটু নতুনত্ব চাই, আমরা বসিরহাটবাসী হিসেবে নতুনত্বের স্বাদ পেলে হয়তো আমাদের মনের আশাটা একটু হলেও পূর্ণ হবে। দেখুন, আমি যেটা জেনেছি দীর্ঘদিন ধরে সন্দেশখালীতে একটা আন্দোলন ছিল, হ্যাঁ, ওখানকার মহিলাদের আন্দোলন, সেই আন্দোলনকে যথেষ্ট পরিমাণে সম্মান দেওয়া হয়েছে। এটাও অবগত আছি যে পরবর্তী সময়ে মহিলাদের আন্দোলনটাকে আরও বেশি হাইলাইট করার জন্য এবং তাদেরও দরকার ছিল, তাই ভারতীয় জনতা পার্টি, এখানকার রেখাপাত্র, হ্যাঁ, এবং তারাও পাশাপাশি ছিল। তো একত্রিত হয়ে যদি এই লড়াইটার সাফল্য পাওয়া যায় তাহলে আমাদের ভালো লাগবে একজন বসিরহাটবাসী হিসেবে, একজন নিরপেক্ষ বসিরহাটবাসী হিসেবে। 17টা নির্বাচন হয়েছে, এটা অষ্টাদশ লোকসভা নির্বাচন। এইবারের নির্বাচনটা আগে 17টা নির্বাচনের থেকে আলাদা, কারণ এইবারের নির্বাচনটা গণতন্ত্র রক্ষার নির্বাচন, ধর্মনিরপেক্ষতা রক্ষার নির্বাচন, মানুষের ভোটাধিকারের নির্বাচন। যেভাবে ফ্যাসিস্ট বিজেপি যেভাবে মানুষের গণতন্ত্রকে হত্যা করার চেষ্টা করছে, সেই জায়গায় দাঁড়িয়ে এই লোকসভা নির্বাচনটা খুব প্রেক্ষাপটটা ধর্মের ভিত্তিতে না হয়ে মানুষের রুজিরুটি, কর্মসংস্থান, তাদের অধিকার, গরিব মানুষের ফসলের দাম, এর ভিত্তিতে হওয়া উচিত। এখানে ইন্ডিয়া জোটের যে ধর্মনিরপেক্ষ প্রার্থী নিরাপদ সর্দার সিপিআইএম প্রার্থী, তিনি জিতবেন বলে আমরা আশা রাখছি। বিগত দিনে দেখেছি তৃণমূলের এমপি ছিল, তার আগে সিপিএমের ছিল, কিন্তু ইদানিংকাল দেখছি সারা বসিরহাট জুড়ে একটা তোলাবাজের শিল্প তৈরি হয়েছে। মানে গুন্ডা মাস্তান, ভোটের সময় রেগিং ছাপ্পা, মানুষের গণতান্ত্রিক অধিকারকে ভুলুণ্ঠিত করে ভোট লুট করা, এই সমস্তগুলো বসিরহাটের মাটিতে দিনের পর দিন বেড়ে চলেছে। এই মুহূর্তে বিজেপি তো কোনো ফ্যাক্টরে আসবে না, তৃণমূলের সঙ্গে জোটের ফাইট হবে বলে মনে হচ্ছে। সত্যি কথা বলতে কি, তৃণমূলের এতদিন যে বিগত যে এমপিরা ছিল
তাদের যে মানে অকর্মণ্যতা, তাদের অকর্মণ্যতা, অক্ষমতা এবং তাদের যে মানুষের কাছে না দাঁড়ানো, এটা মানুষের মধ্যে একটা ক্ষোভ আছে। তার জন্য লড়াই হচ্ছে। বামপন্থী যে নিরাপদ সর্দার, উনি সন্দেশখালীর এমএলএ ছিলেন আগে, উনি সন্দেশখালীর সমস্যা 1913 সালেই বলার চেষ্টা করেছেন, 2013 সালেই। তখন যে সোনালী গুহ যিনি ডেপুটি স্পিকার ছিলেন, তিনি মাইক অফ করে দিয়ে ওনার কথা শুনতে দেননি। উনি একটা লড়াই করেছেন, উনি বিনা অন্যায়ে উনি 24 দিন জেল খেটেছেন, ওনাকে জামিন অযোগ্যভাবে ধরে নিয়ে যাওয়া হয়েছে, পরে ছেড়ে দিতে বাধ্য হয়েছে, এগুলো ঘটেছে। সুতরাং বামপন্থীরা এবং বাম কংগ্রেস জোট একটা সুবিধা এখান থেকে পাচ্ছে, সেই সুবিধাটা তারা পাবে। এবং পাশাপাশি বিজেপি ওই রেখা পাত্র ওখানকার আন্দোলনের কর্মী তাকে দাঁড় করিয়ে খানিকটা সুবিধা নেওয়ার চেষ্টা করেছে, সেও খানিকটা যে সুযোগ পায়নি ফেবারে, তাও তো বলা যাবে না। এই নিয়ে লড়াই হচ্ছে। তৃণমূল তার পূর্বের জায়গা ধরে রাখার চেষ্টা করছে, ত্রিমুখী লড়াই হচ্ছে। সত্যি ত্রিমুখী লড়াই, যে কেউ বেরিয়ে যাবে, এইটুকু আমি বলতে পারি নিরপেক্ষভাবে। 2024-এর যে নির্বাচন, এই নির্বাচনে মোদির দুর্নীতির বিরুদ্ধে, মোদির ধর্মকেন্দ্রিকের বিরুদ্ধে একটা নির্বাচন। এই নির্বাচনে উন্নয়ন বনাম মোদির ভণ্ডামি, মোদির মিথ্যাচার, তার বিরুদ্ধে উন্নয়ন। দেখুন, এখানে পাল্লা ভারী বললে তৃণমূলের পাল্লাই ভারী এবং যথেষ্ট ভারী। এখানে তৃণমূলই জিতবে। সন্দেশখালী ইস্যু বিরোধীদের কাছে কি আছে না আছে সে তো আমি সাধারণ মানুষ হিসেবে অত কিছু বলতে পারবো না। সেটা রাজনৈতিক ব্যক্তিত্ব যারা আছেন তারা সেইভাবেই বক্তব্য রাখবেন। আমি সাধারণ মানুষ হিসেবে যেটা দেখতে পাচ্ছি, বিরোধীরা কি করছে না করছে, তার বিরোধীদের অস্তিত্ব কি আছে না আছে সে তো আমি বলতে পারবো না। সেটা হচ্ছে বসিরহাটের যে সাধারণ মানুষ হিসেবে দেখতে পাচ্ছি, বসিরহাটের হাজী সাহেবের পক্ষে সবাই এখানে একমত হয়ে আছে।